ঝকঝক করছে পিচের রাস্তা, নিত্যদিন গাড়িও চলে। রাস্তা সংস্কার করার মাসখানেক হলো, এরই মধ্যেই হাত দিলেই উঠে যাচ্ছে পিচের চাঁড়, এমনকি গাড়ির চাকার ঘর্ষণে উঠে যাচ্ছে পাথর। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে বলেই এমন অবস্থা। রাস্তার এমন বেহাল দশা লক্ষ্য করা গেল হরিশ্চন্দ্রপুরের ইলাম ও বেজপুরা গ্রামে। শিডিউল না মেনে রাস্তার কাজের গুণগত মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। জেলা পরিষদের প্রায় 6 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে এই রাস্তা, কিন্তু 1 মাসের মধ্যেই রাস্তার পিচের চাঁড় উঠতে শুরু করেছে জানিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। এখনো পর্যন্ত ভারী বর্ষা হয়নি, এর মধ্যেই যানবাহন চলাচলের পরই রাস্তার পাথর উঠে যাচ্ছে। রাস্তা হয়েছে এগুলো দেখেন, গোটা রোড উঠে চলে যাবে। সাইকেল গেলে রোড উঠে যাচ্ছে, হাত দিয়ে উঠে আছে, সাইকেল গেলে রোড উঠে আছে। রাস্তা হয়েছে না কি হয়েছে দেখো। 15 দিন হয়েছে রাস্তা, 15 দিন হলো এর মধ্যে রাস্তা শেষ। রাস্তা হবে এই দিন কমপ্লিট হচ্ছে সম্পূর্ণই না, ঢলনায় বসতে হবে। এই দেখেন, এখানে দেখেন, দেখেন দেখো 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 কত উঠেছে দেখো, দেখেন কি হচ্ছে এগুলো। রাস্তা হয়েছে কোটি কোটি টাকা, কি হবে দেখেন। হাত দিয়ে গাড়ি চলে যাচ্ছে। সরকার আছে, সরকার কোটি কোটি টাকা সব রাস্তা হয়েছে এগুলো পুরোটাই তুলে চলে যাবে, পুরোটা রাস্তায় উঠে চলে যাবে। কি আছে দেখেন, উঠে যাচ্ছে তো গাড়ি চালালে কি হবে এখানে? আর রাস্তাটা পাতলা কোথায়, মোটাও তো নাই। তাহলে রোড কোনোদিন হাতে উঠা যায়? তাহলে গাড়ি কিরকম চলবে? এটা তো হয় অর্ধেকটা রোড চলে গেল, সম্পূর্ণটাই উঠে যাবে। লুটপাট খেতে চলেছে, হাত দিয়ে চলে গেল, সম্পূর্ণ রাস্তা চলে গেল। 15 থেকে 20 দিন হলো পিচ থামছে না, উঠে যাচ্ছে, নিজে নিজে উঠে যাচ্ছে। সাইকেল গেলে উঠে যাচ্ছে। মানে কি রাস্তা করেছে আমরা বুঝতেই পারছি না যে কি রাস্তা করেছে। আমরা সাধারণ মানুষ কি বুঝবো? আমাদেরকে না শিডিউল দেখাচ্ছে, না শিডিউল দেখেছি, না কোনো বোর্ড দেখেছি, কোনো জায়গায় কিছু দেখতে পাইনি। আচ্ছা, তারপরে আমরা ফের কন্ট্রাক্টরকে যারা কাজ করছে ওদেরকে জিজ্ঞেস করেছি যে দাদা কি ব্যাপার, রাস্তাতে তো হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, সমস্ত পিচ উঠে যাচ্ছে। যে 15 বেলে করবো, আমাকে এইভাবে বলেছে বেজপুরাতে। 15 দিন হলো দেখছেন রাস্তার কি অবস্থাটা, মানে পিচের চাদর উঠে যাচ্ছে, একদম উঠে যাচ্ছে। গাড়ি গেলে গাড়ি তো থামছে না, উঠে যাচ্ছে। কোন জায়গাতে কোন জায়গায় রাস্তা হয়েছে? এটা কনুয়া টু হরদমনগর, প্রায় কত মানে 11 কিলোমিটার রাস্তা। তাতে আমরা শুনেছি ওই এতে বলেছিল, শিলান্যাসে বলেছিল যে 8 কোটি টাকা বরাদ্দ হয়েছে, প্রায় 8 কোটি টাকা। কত হয়েছে আমরা শিডিউল দেখিনি, আর শিডিউল জানবো করিনি। রাস্তার পুরু বা মোটা কতটা আছে? মোটা আছে, এটা আমি মিস্ত্রিকে জিজ্ঞেস করেছি। মিস্ত্রি বলছে যে 20 mm, মানে 1 ইঞ্চিও নাই। 1 ইঞ্চিও না, 20 mm কতটা আমরা জানছি না। তবে ওকে বললাম যে 1 ইঞ্চি হচ্ছে না, যে না 1 ইঞ্চি নাই। তো কি মনে হচ্ছে এই বর্ষাতেই রাস্তা উড়ে চলে যাবে? তো যখন কাজ চলছিল তখন আপনারা তার প্রতিবাদ করেননি? প্রতিবাদ করেছি, আমাদেরকে কিছুই বলছে না, আমাদেরকে কিছু বলছে না। আমি বারবার, আমি তো ওই যে বেজপুরাতে বললাম যে কি ব্যাপার দাদা, যে রাস্তাটা যে করলেন, পিচ দিয়ে করলেন, পিচ তো তুলে উঠে যাচ্ছে। গাড়ি ঘোড়া মোটর সাইকেল গেলে, সাইকেল গেলে পিচ উঠে যাচ্ছে, মানে আমরা তো কিছু বুঝতেই পারছি না, সাধারণ মানুষ কি বুঝবো? তাহলে কি মনে হচ্ছে এই রাস্তা নির্মাণে কি কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তারা? কত টাকা যে দুর্নীতি করেছে আমরা বলতে পারবো না। আপনারা কি কথা অভিযোগ জানাবেন? অভিযোগ তো অবশ্যই করব, আমরা তো এই জন্যই অভিযোগ করছি। আপনার নাম? আমার নাম জাহেদ আলী, বাড়ি ইলাম। 3 বছর আগে রাস্তার যখন বানার হচ্ছিল, তা আমরা পাবলিক মানে সবাই মিলে আনন্দ করছিলাম যেন রাস্তা একটা হচ্ছে আমাদের। তার পরবর্তী এই সামনে যে 1 তারিখ এসছে, 1 তারিখে রাস্তা এটা মানে অলরেডি মানে রিপেয়ার করার পরে আবার দেখছি রাস্তার উঠছে আর কি, সিমেন্ট বা যেগুলো লাগিয়েছে পিচ সব উঠে চলে যাচ্ছে। মানে পিচের চাদরটা উঠে যাচ্ছে, চাদরাটাই পুরোটা এরকম হাতে ধরলে, আপনারা সেটা তো দেখতে পেলেন, হাতেই ধরলে উঠে যাচ্ছে। আবার কন্ট্রাক্টরকে ফোন করা হয়েছে, ও বলছে ভাই এর মধ্যে আমরা নাই, যেহেতু আমাদের যেরকম কাজ করার খরচা এসে, টাকা পয়সা এসছে, আমরা সেরকমই করব। আশেপাশে আমাদের যেগুলো গ্রামবাসীর সাধারণ যেগুলো পাবলিক আছে, ওনারা এসে তখন রাস্তা আমরা চেক করে দেখি যে রাস্তায় মানে পুরোটা জায়গায়
উঠে যাচ্ছে আর কি, ট্রাক্টর যাচ্ছে, গাড়ি যাচ্ছে। এখন বর্ষার সিজন, এরকম যদি রাস্তা হবে তা ওতে তারা আমাদের কাঁচাই রাস্তা ভালো ছিল, পাকা রাস্তা দরকার নাই তো। তো দাদা এখন আমরা মেম্বার টেম্বার সম্পূর্ণ সবাই গ্রামের এসে এরা এখন কি করছে, সবাই মিলে রাস্তা এখন আমরা অপরাধ করবো, না হলে আমরা ধর্নায় বসবো। প্রায় কত টাকা বরাদ্দ? 7-8 বছর ধরে বেহাল হয়ে পড়েছিল রাস্তাটা, ঠিক আছে। এই তো হলো মাঝখানেক হলো, তার মধ্যে দেখতে পাচ্ছি যে রাস্তা উঠে যাচ্ছে। মানে কি উঠে যাচ্ছে রাস্তাটা? রাস্তার চাদরাটা উঠে যাচ্ছে, মানে যেটা মানে পেপার মেশিন দিয়ে করেছে তো ওটা তো পুরোটা উঠে যাচ্ছে হাত দিয়ে এমনি। মানে কদিন হলো রাস্তাটা করার যে অবস্থা? এই 15 থেকে 20 দিনের কাছাকাছি হলো। তো কি মনে হচ্ছে যে রাস্তাটা কি বছরখানেক টিকবে? না না, টিকবে না, এই বর্ষাতেই শেষ হয়ে যাবে। তো আপনারা তো আবার চরম সমস্যায় পড়বেন। আমরা তো সমস্যার মধ্যেই আছি। 10 বছর আগে সমস্যায় ছিলেন? মনে করেছিলাম যে হয়ে গেল রাস্তাটা তো ভালো, আমরা চলতে পারবো ভালো, কিন্তু সেটা হচ্ছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি এই বর্ষাতেই শেষ হয়ে যাবে রাস্তা। তো কি মনে হচ্ছে এই রাস্তা তৈরিতে বা নির্মাণে কি কোনো দুর্নীতি হয়েছে? হ্যাঁ হবে, না হলে এরকম রাস্তা হয়?